আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসছি আজকে কিছু কথা বলার জন্য। আসলে অনেক কথাই তো থাকে লাইফে, একটা মানুষের সব কথা তো বলা যায় না, আর দেখা যায় যে সবার সাথে কথাও হয় না। এর জন্য আসলে ছোট্ট করে একটা ভিডিও বানানো, হয়তোবা ভিডিওটা 3-4 মিনিটেরও হয়ে যেতে পারে। কথা হলো যে 2.5 বছর আমার হাজব্যান্ড মারা গেছে। তো আমি আমার 3 ছেলে মেয়েকে নিয়ে ইটালিতে আসার পরে আমি আমার 3টা ছেলে মেয়েকে ছাড়া আমার পাশে কাউকে পাইনি। হ্যাঁ, যারাই আসছে হেল্প করার জন্য বা বলার জন্য হাতে গোনা 2-1 জন, তাদেরকে নিয়েও মানুষ দূর থেকে অনেক ব্যাড কমেন্ট, ব্যাড কথা বলছে। তো মানুষের তো সবসময় সবার সব কথার উত্তর দিতে হয় না। হ্যাঁ, তো একটা কথা হলো, আমার বিষয়ে অনেক বিষয়ে উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। মানুষও দেখা যায় যে না বুঝে না জেনে আমাকে প্রশ্ন করে ফেলে। কিছু কিছু মানুষ যাদের সাথে মোটামুটি সম্পর্কটা ভালো। সো এখন ইদানিং দেখি যে অনেকেই মানে এমন একটা বিভ্রান্তকর প্রশ্ন করে যে মানে এমন একটা কথা মানুষ মানে প্রচার করতেছে যে আমি আমার দোকানটা বিক্রি করে দিব। হ্যাঁ, আমার দোকানটা বিক্রি করে দিব, সেইটার জন্য অনেকে আমাকে ফোন দেয় অথবা SMS দেয়। সো আমার কথা সবার আগে যে আমি দোকান বিক্রি করব না। কেন করব না? আমার রিজন কি দোকান বিক্রি করার? আমি দোকান বিক্রি করে দিয়ে কি মানুষের এখানে চাকরি করব না? হ্যাঁ, হয়তোবা যদি আমার হাজব্যান্ড দোকানটা রেখে না যেত, তখন অবশ্যই আমি জব করতাম, কোনো না কোনোভাবে ম্যানেজ করতাম। যেহেতু দোকানটা আছে সেহেতু সেই দোকানটা নিয়ে আমি তো সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি। জানি না আমি কতটুকু সাকসেস হব অথবা কতটুকু হতে পেরেছি। তো ইনশাআল্লাহ হয়তোবা সবার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ, সব কিছুর পরেও যখন একটা মানুষ হুট করে লাইফ থেকে চলে গিয়েছিল, তখন বুঝতে পারি নাই যে আমি ঘুরে দাঁড়াতে পারবো অথবা আমি একা ইটালিতে চলতে পারবো। আর আমি যে একা ছিলাম সেটাও বুঝি নাই। যখন মানুষটা মারা গেছে তখন বুঝতে পেরেছি যে আমি একা, আমি আমার 3টা সন্তান ছাড়া আমার পাশে কেউ নাই। সো দোকান বিক্রি করার কথা যারা বলেন, যারা মানুষকে বিভ্রান্ত করেন, এই ধরনের কথা বলে যে আমি দোকান বিক্রি করব, দোকান বিক্রি করে এখান থেকে চলে যাব। সো আমি তাদের জন্য একটা কথা বলতে চাই, আমি দোকান বিক্রি করব সেটা আমার হাজব্যান্ড যখন মারা গেছে তখনও আপনাদের মতো কিছু লোক বলছিলেন যে আমি ইটালিতে থাকবো না, আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে থাকবো না, আমি হয়তো বা বিয়ে করে ফেলবো, দোকান বিক্রি করে দিয়ে চলে যাব। সো ইনশাআল্লাহ 2.5 বছর হয়ে গেছে। তো এখনো পর্যন্ত স্টিল নাও আমি দোকান চালাইতেছি, আমার ছেলে মেয়েকে নিয়ে আছি সবার দোয়ায় আল্লাহর রহমতে। তো বাকি দিনটা জানি না আল্লাহ কি করে, কারণ এই সময়ে এসে যে আমার সন্তানের বাবারা পৃথিবী থেকে চলে যাবে সেটাও আমি জানতাম না। এখনকার দেখি যে ইদানিং অনেক ইয়াং মেয়েদের হাজব্যান্ড মারা যাচ্ছে, 28 বছর, 30 বছর, 35 বছরের ছেলেরা। সো যেই আপুরা, যেই ভাবিরা আমাকে নিয়ে ব্যাড কমেন্ট করেন, ব্যাড কথাবার্তা বলেন, এখানে ওইখানে আজে বাজে মন্তব্য করেন আমাকে নিয়ে, তারা সেই দিনটার অপেক্ষা করেন। হ্যাঁ, এনি টাইম আপনাদের লাইফেও কিন্তু এইরকম কিছু হতে পারে। সো মানুষকে কষ্ট দিয়ে কথা বলবেন না, নিজের চরকায় তেল দেন, মানুষের চরকায় তেল না দিলে। আর যেই ভাইয়ারা আঙ্কেলরা বলেন, ভাইয়া বলেন, যারাই মানে যেই রিলেশনে পড়েন, তারা এই ধরনের কথাবার্তা বলেন, আপনারাও যদি এরকম কিছু হয় আপনাদের বউ বাচ্চারা কিভাবে চলবে? ইউরোপের মতো একটা জায়গাতে বলেন অথবা বাংলাদেশে যদি থাকে তারা সেই চিন্তাটা করেন। হ্যাঁ, আমাকে আমার ছেলে মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না। 2.5 বছর আগে যখন ইটালিতে আসছি, রুনা বিজনেস সম্পর্কে কোনো ধারণা ছিল না, বাইরের দুনিয়াটা কি ছিল সেটাও ধারণা ছিল না, দোকানের বিষয়ে আমার কোনো এক্সপেরিমেন্ট ছিল না, কারণ আমার হাজব্যান্ড আমাকে কখনো এগুলোতে ইনভলভ করেনি। আমাকে সে রাজরানীর মতো অলওয়েজ বাসায় রাখছে। আর তার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে তো সেম চাও, তাদেরকে নিয়ে আমার সময়টা কাটতো। তো এখনও দেখা যায় যে আমার বেশিরভাগ ভিডিওই কিন্তু আপনাদের কাছে দেখেন, যারা যারা আমাকে ফলো করেন, যে আমি টিকটক করি, আমি দোকানে নয়তো আমি বাসায়। সো যেটা বলতেছিলাম, দোকানে কাস্টমার আসছিল এই জন্য স্টপ করে দিয়েছিলাম ভিডিওটা। যেহেতু 2.5 বছর আগে আমি কোনো কিছু বুঝতাম না, বিজনেস সম্পর্কে আমার কোনো কিছুতে ধারণা ছিল না, তখন যেহেতু এসে আমি শূন্য স্থানে দোকানটা নিয়ে দাঁড়াতে পারছি, কাউকে চিন্তামো না তখন যে কেউ একজন যারা আমাদের দোকানে মাল দেয়
যারা আমাদের দোকানে আসে বা দিত্তা বলেন, আমাদের বাঙালিরা বলেন, ড্রিঙ্কস আইটেমগুলো দেয়, তাদেরকেও কাউকে চিনতাম না, কখনো তাদের সাথে আমি কথাও বলিনি এরকম। সো এখন সবাইকে চিনি। আর আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আল্লাহ হয়তো বা আমি সৎমনি ছিলাম, এর জন্য আমাকে সামনে আগায় যাওয়ার মতো আল্লাহ শক্তি দিছে। আমাদের দোকানে যে ভাইয়ারা মাল দেয় তারাও অনেক ভালো, হেল্পফুল। আমার কোনো হেল্প লাগলে তারাও আমাকে অনেক হেল্প করে। কিন্তু যখন নতুন আসছি তখন তারাও আমাকে চিনতো না, আমিও তাদেরকে চিনতাম না। সেই ক্ষেত্রে আমি কোনো জায়গা থেকে কোনো হেল্প পাইনি। শুধুমাত্র আমার 3 ছেলে মেয়ে আমার সাহস ছিল যে না, আমার ছেলে মেয়ের জন্য আমার কিছু একটা করতে হবে। তো আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ দেখে অনেক কথা বলেন, অনেক বাজে মন্তব্য করেন, অনেকভাবে বা বাজেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেন সমাজে, তো সেটা আসলে ঠিক না। হ্যাঁ, তো একটা মানুষকে নিয়ে একটা মানুষ চিনে না জানে না, তারপরেও পিছনে লেগে থাকে। আত্মীয় স্বজনরা তো আছে, কিন্তু আত্মীয় স্বজনের বাইরে যারা আছে তারাও। আমার সমাজের মধ্যে স্ট্রাগল করাটা কিন্তু শুধুমাত্র আমার 3টা ছেলে মেয়ের জন্য না। আর যেহেতু আমার 3 ছেলে মেয়ে হয়ে গেছে, সেই জায়গাতে আমার ছেলে মেয়ের চিন্তাটাই আমার মাথায় থাকবে আগে। আমার এজ কম, আমাকে অনেকে বিয়ের কথা বলেন, হাজব্যান্ডের কথা বলেন। সেটা আসলে বিয়ে করা বা হাজব্যান্ডের নিয়ে থাকাটা বড় কথা না। আমি চাইলেই হয়তো একটা বিজনেসম্যান কোটিপতি দেখে বিয়ে করতে পারি। হ্যাঁ, সো আমার ছেলে মেয়ের দায়িত্ব তো সে নিবে না, বা নিলেও দেখা যায় 6 মাস 1 বছর নিবে। আমার কি ওই যোগ্যতাটা নাই, নাকি আমার চেহারাটা খুবই খারাপ যে একটা ভালো সমাজের একটা প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করতে পারবো না? সেটা তো না। আমি আমার হাজব্যান্ডের 3টা সন্তানের দিকে তাকিয়ে কিন্তু এই পর্যন্ত আসছে। হ্যাঁ, আপনারা কেউ যদি কোনোভাবে হেল্প করতে না পারেন, দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। আর এইভাবে যখন একটা জিনিস যেটা দিয়ে আমি খাই চলি, এটা আমার রিজিক, দোকানটা, সেই দোকানটা নিয়ে যখন কেউ কিছু বলেন না, আমার কলিজায় লাগে। হ্যাঁ, কলিজায় লাগে, কারণ আমার 3টা সন্তান আর আমি আজকে ইটালিতে দাঁড়িয়ে আছি শুধুমাত্র এটার জন্য। আর আমার বেশিরভাগ ভিডিওই আমার দোকান আর আমার বাসা। তো আমার দোকানটা যদি আমি ছেড়ে দিতাম বা ছেড়ে দিয়ে থাকি, তাহলে আমি আমার দোকানে বসি কিভাবে? সো আপনারা দয়া করে মানুষের পিছনে লাগাটা বন্ধ করে দেন। একটা মানুষের ধৈর্য শক্তির একটা বাদ থাকে, এমন কিছু কেউ করবেন না যেটা নাকি বললে শুনলে ওই মানুষটার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য বদদুয়া আসবে। আমি হয়তো বা সবাইকে চিনি না, সবার নাম সবাই বলে না, এসে হুট করে একটা কথা বলে ফেলে, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে, আমার মন থেকে কি দোয়াটা আসতেছে সেটা কিন্তু আল্লাহ দেখতেছে। সো ভালো থাকবেন সবাই। আর যদি ভুল কিছু বলে থাকি সেটা কেউ ক্ষমার চোখে দেখবেন। অনেক বড় করে ফেলছি ভিডিওটা। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।